জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। কোন পাখি ধরা দিতে চায় আকাশ ফেলে সোনার তুমি তার নাম বলে দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার তুমি তার নাম বলে দাও। কোন পাখি ধরা দিতে চায় কোন পাখি ধরা দিতে চায় কোন পাখি ধরা দিতে চায়। আমার স্বামী পুলিশের চাকরি করে, এই মুহূর্তে ডিউটিতে বেরিয়ে যাবে। এখন আমি রান্নাটা সেরে নিই। খাটের নিচে আলু আছে, আলু কাটা বের করে কেটে নিই। আরে বউটা আমার মারা যায়, জীবন আমার খাবি খা। কত কষ্ট করে আমি থাকবো এ বয়সে রে। ভালোবাসা দাও আমারে ও বৌমা গো, ভালোবাসা দাও আমারে। ভালোবাসা দাও আমারে। কেন তোমার এমন কি করা হয়েছে? তুমি 7 গ্রাম লোক 1 গ্রাম করছো। তোমার শাশুড়ি মার প্রচুর কুতুরা ছিল, কয়তে কুতুরা আর কয়তে কাতকুতু। তাই আমি দেখছিলাম তোমার কতটুকু কাতকুতু আছে, কত দূর বন্ধ লাফাতে পারো। দাঁড়া, তোমার ছেলে বাড়িতে আছে, একটু তোমার ছেলেকে ডাকছি, তারপর তোমার ব্যবস্থা হবে। এই যে কোথায় গেলে, এই যে কোথায় গেলে? টেনশন টেনশন টেনশন, এই টেনশন করে করে সারা জীবন ডিমোশন বই প্রমোশন হলো না। ঘরে থাকলে জ্বালা, থানায় থাকলে জ্বালা। থানায় থাকলে বড়বাবুর কথা মতো ডিউটি পালন করতে হবে, ঘরে থাকলে গিন্নির কথা মতো ডিউটি পালন করতে হবে। সবে বাথরুমে ঢুকেছি ঝাড়বো, এই যে কি ব্যাপার সোনালি? কি হয়নিটা কি? কি হয়নি? তোমার বাবা আমার সঙ্গে কি খারাপ করে ব্যবহার করেছে জানো? কি খারাপ ব্যবহার করছে? তোমার বাবা আমার ধরে টিপে দিয়েছে। কোথায় টিপে দিয়েছে? কেন এই কোকে? বাবা মাইশান, আমি গোটা কুলতলি এরিয়ার লোকের কাটি দিয়ে বেড়াই, আর তুমি তোমার ঘরে বউমার কাটি দিচ্ছ। এই যে তুমি তো বাড়িতে থাকো না, শুধু তো ডিউটিতে ঘুরে ঘুরে বেড়ায়। তোমার বাবা বাড়িতে আরো কি কীর্তিকলাপ করে জানো? আরো কি কীর্তি? তোমার বাবা সেই ওই পাড়ায় ভম্বলের মা কদম, তার সঙ্গে কত না ইন্টু পিন্টু চলছে। বাবা এর আগে তোমার বৌমা বলেছিল, আমি কোনো কান গ্রাহ্য করিনি। এই যা শুনেছি, এরপর যদি শুনি না এই লাঠি নিয়ে পুরো ঢুকিয়ে দেবো। বাবা জন্মদাতা পিতাকে তুই লাঠি দিচ্ছিস? তা তোমার কি বেল পাতাতে পুজো করতে হবে? আমি বলেছি আমার কথা থাকবি না। আচ্ছা আচ্ছা, তোর কথা আমি থাকবো না। আচ্ছা আচ্ছা, তোর রাস্তা তুই দেখ, আমার রাস্তা আমি দেখে নিয়েছি। ঠিক আছে, আমি দ্বিতীয়বার দেখি, তারপরে তোমার অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ সোনালি, আমি ডিউটিতে বেরোবো, তুমি আমার ব্রেকফাস্ট রেডি করবে। শত্রু শত্রু শত্রু, চারিদিকে আমার শত্রু। রাস্তা শত্রু, পথে শত্রু, পায়ের শত্রু, আর আমার এই ঘর শত্রু। কেন? তোদের আমি কি ক্ষতি করেছি? হ্যাঁ, তার কেউ নেই। একটু যাই ভালো মন্দ গল্প করতে, তোদের সহ্য হচ্ছে না। কিন্তু আজকে তো কদমের আসার কথা ছিল, কদম তো এলো না। জানি না সে কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে। আমার কদম কোথায় গেল, দেখতে কেন পাই না? 2 সপ্তাহ হয়ে গেল, বাড়ে বুকের যন্ত্রণা। রাত দুপুরে বসে আছি, কখন হলো যে ভোর। আর অষ্টম গর্ভের সন্তান আমি, আমার আছে কত জোর। পাড়ার লোক অনেক ভালো, বলবো আমি তাদের কি। আর ঘর শত্রু বিভীষণ আমার, ঢালছে মাথায় গরম ঘি। 10 বছর হয়ে গেল, বউটা গেল মারা। আর মাথা মাসি ঠিকঠাকে না, বৌমা দিল না সারা।
বয়স আমার হোক না যত, কচি আছে মনটা, সুযোগ যদি পাই একবার বাজাবো জয় ঘন্টা। ফাইটা যায় বুকটা, ফাইটা যায় বুকটা, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া, মুখ ফাইটা যায়, ফাইটা যায় বুকটা, 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 ফাইটা যায়। সেই তো দেখা, আরে এই তো দেখা, তুমি আমার প্রাণ সখা। এই তো দেখা, এই তো দেখা, তুমি আমার প্রাণ সখা। এই তো দেখা, এই তো দেখা, তুমি আমার প্রাণ সখা। এই তো দেখা, এই তো দেখা, তুমি আমার প্রাণ সখা। সেই তো দেখা। দুরা হাত ছাড়ি, তুই আমায় ফেলে দিলি। প্রাণনাথ, আমি দেখছিলাম তোমার কোমরে কতটা জোর আছে। ওসব কথা পরে হবে, তুমি এতদিন কোথায় ছিলে গো? ওগো প্রাণনাথ, কি কইব দুঃখের কথা। আমাদের পাশের বাড়ি কৌশল্যা, হ্যাঁ। কৌশল্যার সেদিনে বিয়ে হয়ে গেল। ওই বিয়ে দেখতে আমি গেছিলাম। বিয়ে দেখতে গিয়ে আমার বুকের ভিতরে কেমন হাওয়া হাওয়া করে জেগে উঠলো। মনের দুঃখে আমি মেয়ের বাড়িতে চলে গেছিলাম। তুমি মেয়ের বাড়িতে চলে গেছ, আর একদিকে আমার সবাই আগুন জ্বালিয়ে দিচ্ছে। কেন? তোমার বাড়িতে যাই বলে হ্যাঁ, হ্যাঁ। কারো সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না কেন? পাড়ার লোকের কি বলবো, আমার এই পুত্র সন্তান সবার বাচ্চা ঘর শত্রু, হ্যাঁ। এই তো সব ধেয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তোমার সঙ্গে আমার অনলাইন চলতেছে, হ্যাঁ। আমার ছেলে বউ জানলো কি করে? আমি কি করে বলবো? নিশ্চয়ই কৌশল্যা। হ্যাঁ। ও কৌশল্যা সাদা হবে, আর দুদিন পরে আমার পায়ে এসে পড়বি। তাই আমরা এখানে থাকবো না, কোথায় থাকবে? আমরা চলে যাব কৈখালি চড়ে। ও মা, সেখানে ঘরদোর নেই, কিছু নেই, কিভাবে থাকবে? কেন ত্রিপল? ত্রিপল কোথায় পাবে? কেন এই দেউলবাড়ি অঞ্চলে উপপ্রধান নিখিল বদির বাড়ি থেকে আর ত্রিপল চেয়ে নেবো। ওই ত্রিপল নিয়ে যাবে? সন্ধ্যায় আসছে, আর দেরি নয়। কাটামারি খেয়া ধরে চলে যাব সেই কৈখালি চড়ে। বুক চিনচিন করছে, হায় মন তো মায়ের কাছে যায়। চিনচিন করছে, হায় মন তো মায়ের কাছে যায়। আমরা দুজন নারী প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আমরা দুজন নারী প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। কাঁদি কেন? কাঁদি কেন? তোর কি বাবা মরে গেছে? তা কাঁদি কেন? মা মরে গেছে? না, তা কাঁদতেছি কেন? বললে তো তুমি এক্ষুনি মারবে। না না, মারবো না, বলে বলে মারে রে দে, কানাটা গিলে নি। শালা এ কি ম্যাজিশিয়ান বাচ্চা ধরে এনেছি নাকি বলো দিন? এই যে হ্যাঁ। তুমি যে তোমার বাবার বকাবকি করে হ্যাঁ। সেই যে বাড়ি থেকে ডিউটিতে চলে গেলে, গেলাম। সেখান থেকে তোমার বাবার বাড়িতে ফেরেনি। হ্যাঁ, বাবা বাড়িতে ফেরেনি? না। বাবা কোথায় যেতে পারে? এই যে আমার কথা শোনো, হ্যাঁ। তোমার বাবার ঘরে গিয়ে দেখি না তোমার বাবার খাটটা পড়ে আছে, তোমার বাবা নেই। বাবা হ্যাঁ, বাবা নেই, বাবা কোথায় গেল? আমার কথাটা শোনো, হ্যাঁ। ওই পাশে শেপালি আছে না? হ্যাঁ। শেপালি। কাপালি, কাপালি? না না, কাপালি না, শেপালি। ও শেফালি, শেফালি। ওই শেপালি বলছিল হ্যাঁ। তোমার বাবা হ্যাঁ। সেই কদমের নিয়ে চলে যাচ্ছে কৈখালির জঙ্গলে। তোমার কোনো চিন্তা করতে হবে না, গোটা কুলতলি এরিয়ার পুলিশ ফোর্স বাবার পিছনে লেগিয়ে দেবো। হ্যাঁ, তোমার বাবা কি একেবারে মুন্তি মেরে এমেছে তো গোটা কুলতলি থানার পুলিশ পাঠিয়ে দেবে, তোমার বাবার খুঁজে এনে তোমার কোলে তুলে যাবে। এই আমি বলছি, বাবা কি আর এতদিন বেঁচে আছে? বেঁচে নেই। জঙ্গলের দিকে গেছে মানে ও বাঘে ছেড়ে দেয়। বাবা মরে গেছে ভেবে ছাদ্য করে দেওয়া হোক। আমার কথাটা শোনো, হ্যাঁ। তোমার বাবাকে তুমি আর আমি কি খুঁজে আনবো সেই কৈখালি জঙ্গল থেকে। হ্যাঁ। যদি পাই হ্যাঁ। নিয়ে এসে জানতে ছাদ্য করবো।
কদম, কেন না? এখানে পরিবেশটা কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভয় করছে তো। কোনো ভয় নেই। হ্যাঁ। এখানে কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তুর হ্যাঁ। এদের সঙ্গে আমরা সংসার করব। সত্যি বলছো? হ্যাঁ। কিন্তু কেমন একটা হচ্ছে জানো? কোনো ভয় নেই, সারাদিন হো করে ঘুরবো আর সন্ধ্যা হলে তিরপলে পথে ঢুকবো। হবে না? এসো আস্তে আস্তে ঢুকে পড়ি তিরপলে। মাসা কি কিলিং যৌবন। এইভাবে থাকা যায়? কেন? দম বন্ধ হয়ে আসছে। তোমার এত দম হালকা কেন? ওই আমার তো দম হালকা হয় না, কখনকার দম উঠবে কখনকার দম পড়বে, ও সম্মাইল করলে হবে না। ঝাড় দম থাকবে সে টেকবে, আর ঝাড় দম আউট হয়ে যাবে তার দেব নদীর জলে। ঠিক আছে, তার কতটা দম আছে দেখা যাবে। তাড়াতাড়ি যাও। শালা কি কুপকুপে অন্ধকার রে বাবা, কিচ্ছু দেখতে পাই না, শুধু কানে শুনতে পাচ্ছি চিচি পোকার ডাকারে ব্যাঙের ডাক। ও বাবা রে, কি কুপকুপে অন্ধকার! শালা বাঘের গার উপর পা তুলে দি না সাপের গার উপর পা তুলে দি, ও অকালে মনে হয় বাঘের গালে জীবনটা যাবে। বাবা তুই যেরকম করে উঠলে আমি ভাবলাম হয়তো তোর বাঘে ধরেছে। হ্যাঁ, এই মুখ পোয়াটার বলেছি যে এত রাতেবেলা যেতে হবে না, কোথায় কি থাক থেকে কি হয়ে যাবে। এই চেল্লামিলি করিনি, সামনে জঙ্গল আছে, বাঘে ঠ্যাং ধরে নিয়ে চলে যাবে আস্তে আস্তে, প্যাটি পেটিবি প্যাটি পেটিবি। চলো চলো। সোনালি, হ্যাঁ, এদিকে দেখো তো, কিছু দেখতে পাচ্ছ? কোথায়? এই যে তোমার পিছন দিকে। কই না তো দেখা হয় না। কি হলো? শালা এই ফাঁকা কই খালি চলে, হওয়া নেই বাপা নেই, ঝড় নেই বৃষ্টি নেই, ত্রিপল উঠছে নামছে পড়ছে কেন? ও বাবা। তবে কি ভৌতিক ব্যাপার? না না, আমার ভয় করলে হবে না, আমি প্রশাসনের লোক, এটাকে তদন্ত করে দেখতেই হবে। চলো, চলো, চলো। চলো সামনের দিকে। কে আমরা কে ওখানে? আমরা আমরা যারা আমরা সেই বলে আমরা। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাবা হ্যাঁ। ইনি ইনি এই ভদ্রমহিলা ইনি কে? আমি কদম। আমি ঘনশ্যাম। অনেক সব সতেরো নষ্ট করা, তোমার আমি নষ্ট করা ছাড়াচ্ছি। আমার এই বাত দাঁড়া ফোনা তুলে ছবল মেরেছে, আষাঢ়ের কোনো ব্যান জল পেয়ে ডাক দিয়েছে। বাবা তোমার ভালো খদ্দ ছেড়ে আর এই কই খালি চড়ে কি পায়রা থলি মাছ ধরছো? খোকা আমার এই বাত দাঁড়া ফোনা তুলে ছবল মেরেছে, আষাঢ়ের কোনো ব্যান জল পেয়ে ডাক দিয়েছে। আমার এই বাত দাঁড়া, আমার এই বাত দাঁড়া, আমার এই বাত দাঁড়া। বাবা খোকা বিষয় সম্পত্তি তো সব খোয়ালে, হ্যাঁ। আড়াই কাটার উপর বাস্তব বাড়ি, এটা কি এই করে করে খোয়াবে? আমার কোলের কথা বলে নাই লো, ত্রিপল ওঠে না মনে লাগে থাকা। খোকা বাবা নদীতে এক কুল ভাঙে এক কুল গড়ে, হ্যাঁ সে তো যে কুলটা ভেঙে গেছে আচ্ছা, আচ্ছা। সেই কুলটা বুকে করে মাটি নিয়ে আমি বেঁধে দেবো। বাবা বিজুলি লাল ঘটে কই খালি চড়ি। সিগন্যাল মানে না গাড়ি, বাম্পার নাই ঘর। বাবা রাস্তাঘাটে সিগন্যাল লাইট দেখেছি তো, ডিপ ডাপ করে জ্বলে, ওই সিগন্যাল লাইটের তার আমি কেটে নেব। আমার কোলের কথা বলে নাই লো, ত্রিপল ওঠে না মনে লাগে থাকা। বিজুলি লাল ঘটে কই খালি চড়ি।
না মানে না গাড়ি বাম নাই ধরে কোন জ্বালা বলো জ্বালা মনে কাছে ফুল ফুটেছে আমার এই বাতো দাঁড়া আমার এই বাতো দাঁড়া আমার এই বাতো দাঁড়া এই বুড়ি তোমার কি যৌবনে কি এই বুড়ো বয়সে জ্বালা কি উদলে উঠতেছে উদলে পড়তেছে তোমরা কি বুঝবে আচ্ছা। কথায় বলে হ্যাঁ। মানুষ যতদিন না পুড়ে হবে ছাই আচ্ছা, আচ্ছা। আমাদের সংসার সংগ্রাম চলবে তাই ইঞ্জিন থাকলে বসে দম ধরে হবে না হাতুড়ির ঘা ছাড়বো তোমার শরীরে ঝরবে ঘাম বাবা তুই একটা বাইক কিনেছিস হ্যাঁ বাইকটা তুই চালাস না না। ওই রাস্তার ধারে পড়ে আছে আচ্ছা আচ্ছা বছর পর বছর যদি রোদ বৃষ্টি খায় খায়? তাহলে বাইকটা কেমন থাকবে কেন জং ধরবে ওই যেমন তোরা বাইক যদি তোর বাবা চালায় আচ্ছা। তোরা আপত্তি করিস কেন বাবা বাস পাগলে হাই মানে সঙ্গে বল নদীর চর শুকিয়ে গেছে জীবনটাই মরু বাবা খোকা আজ 10 বছর তোর মা মারা গেছে গেছে। কোনোদিন আমার কথা ভাবিসনি গেছে। তোরা যখন ঘরের ভিতরে ফটুর ফাটুর করিস হ্যাঁ। তখন আমার জীবনটা হাউ হাউ করে কেঁদে ওঠে বাবা! ইঞ্জিন থাকলে বলে জং ধরে হবে না হাতুড়ি ঘা ছাড়বো তোমার শরীরে ঝরবে ঘাম বাস পাগলে হাই মানে সঙ্গে বল নদীর চর শুকিয়ে গেছে জীবনটাই মরু মরে খেলে জ্বলে মরে সুভাষ গানে লিখেছে আমার এই বাতো দাঁড়া আমার এই বাতো দাঁড়া আমার এই বাতো দাঁড়া বাবা তোমার বয়স হয়েছে জানি বয়সের সাথে সাথে মানুষ অন্তত একটু পরিবর্তন হয় তা না করে কামনার বসে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলে তুমি ভুলে গেছো বোধহয় আমি একজন পুলিশ অফিসার অর্থাৎ আইন রক্ষক আর তুমি হয়ে গেলে এই সমাজের একজন দুশ্চরিত্র আচ্ছা বলো তো একজন পুলিশ অফিসারের বাবার চরিত্র যদি এমন হয় সাধারণ মানুষের কাছে আমি কি জবাব দেবো সাধারণ পাবলিক যদি কোনো অপরাধ করে তার আমি কি সাজা দেবো ছি বাবা ছি তুমি যে আমার বাবা এটাই আমার কাছে আজ সব থেকে বড় লজ্জা যা তুমি যখন তোমার রাস্তা থেকে নিয়েছো তোমার পথ বেছে নিয়েছো তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানবো যেদিন তুমি ভালো হয়ে দেশে ফিরে গেছো সসম্মানে বাড়ি তুলে নেবো চলো সোনালি কদম তোমার ভালোবাসি বলে তাই আমি সংসার ধর্ম ছেলে বউ সব ত্যাগ করে দিলাম এই জীবন যুদ্ধে যখন নেমেছি হ্যাঁ। এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো চাতুরি করিয়া মরে বান্ধিলি প্রীতির ডোরে বসে বিচ্ছেদ সাগরে ভাসাই দিলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুরা সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে কাদা লাগাই দিলি চাতুরি করিয়া মরে বান্ধিলি প্রীতির ডোরে চাতুরি করিয়া মরে বান্ধিলি প্রীতির ডোরে বিচ্ছেদ সাগরে ভাসাই দিলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুরা সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে